তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর মা দেখো বেরিয়ে পড়েছে বাড়ির জন্য। তো আজকে মাকে বাড়ি ফিরতেই হবে, কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি, যে কারণে আমিও মার সাথে আর বাড়ি গেলাম না। তো আমাকে এখন আবার একা একা থাকতে হবে 2 দিন, তোমাদের দাদা আসা অবধি। আর মাসিমণি কালকে সকালে বাড়ি চলে গেছে। আর মা দেখো হাতে নিয়ে নিয়েছে একটা গাছ। এই গাছটা মাসিমণি মায়ের জন্য অনেক যত্ন করে বাড়ির থেকে টেনে টেনে নিয়ে এসছে। তো এই জন্য মাও গাছটাকে যত্ন করে নিয়েছে। তো আমি এখন মাকে একটুখানি নিচ অব্দি এগিয়ে দিয়ে আসবো। আর আমার তো ঘুমের চোখ ফেটে যাচ্ছে। এসে আবার মাকে কোনো রকমে একটুখানি টোটোয় তুলে দিয়ে এসেই আমি আবার ঘুমিয়ে পড়বো। তো মা দেখো বেরিয়ে যাচ্ছে, আমি আর নাইটি পরে রাস্তা অব্দি যাবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সকাল থেকে আমি একদম ব্লগ করার সময় পাইনি, কারণ আজকে সকালে মা বাড়ি গেল। তো হচ্ছে মামামকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। মামামও খুব ঝামেলা করছিল সকাল থেকে, যে দিদুন চলে আছে, বাড়িতে কেউ নেই, একা একা। ও তো কাকিমার কাছেও গেল না, আজকে মার কাছেই থাকবে। তো যাই হোক, সবকিছু সামলে এখন বাজে 1টা। এখন যাবো একটুখানি বাজারে গিয়ে একটুখানি মিষ্টি আর একটুখানি মালা নিয়ে আসবো। তোমাদের দাদার গাড়িটা তো ধুতে পারবো না আমি, কারণ ওটা ধোয়া অনেক ঝামেলা, ওটাকে নিয়ে যেতে হবে কল পারে, এত কিছু তো আমি করতে পারবো না। তো ওই গাড়িটাকে একটুখানি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে একটুখানি মালা আর একটুখানি মিষ্টি দেবো, ঠিক আছে? তো যাই, আগে বাজার থেকে ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আগের দিন কি করেছি, আমি নিচে সিকিউরিটি কাকুর ব্যাগটা আমি ছিঁড়ে দিয়েছি, মানে গেটের মুখে আটকানো ছিল, আমি গেট খুলতে গেছি, তো ব্যাগটা ছিঁড়ে গেছে। তো কাকুকে বলেছিলাম আমি একটা ব্যাগ এনে দেবো, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আর সে ব্যাগ আনতে পারিনি। তো কালকে বাজারে গেছিলাম, তো একটা ব্যাগ নিয়ে এসেছি। এই যে ব্যাগটা দেখো, কাকুরটা ছিল সাদা, তো আমি একটু অনেক কালারই নিলাম, কারণ সাদাটা বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এই ব্যাগটা কাকুকে দিয়ে দেবো। তো দেখি কাকু কি বলে। কাকু তো আগের দিন কিছু বলেনি, বলছে না কিছু হবে না, তোমাকে দিতে হবে না। আমি বলছি না, আমি যখন ছিঁড়েছি তাহলে আমি একটা ব্যাগ এনে দেবো, আর একটা ব্যাগ দিতে আর কি এসে যায়। ঠিক আছে, চলো, ঠিক আছে, আমি এখন আগে বাজার থেকে ঘুরে আসি। তো দেখো কাকুর জন্য যে ব্যাগটা কিনেছিলাম, সেই ব্যাগটা কাকু ছোট হয়েছে, ওই জন্য আবার একটা ব্যাগ কিনতে হলো। আর এইদিকে দেখো আমি আর মামামের ঠাম্মি এখন নিচে চলে এসেছি গাড়ির পুজো করার জন্য। তো চলো গাড়ির পুজোটা সেরে নিই। তোমাদের দাদা বাড়ি নেই, সেই জন্য তো গাড়িটা ধোয়াতে পারলাম না। তো এই দেখো এইভাবে গঙ্গা জল মিশিয়ে এনেছিলাম ঘটির মধ্যে, সেই জলটা দিয়ে গাড়ি ধুয়ে এবার গাড়িতে একটুখানি সিঁদুর পরিয়ে দিলাম। আর মামামও দুষ্টুমি করছিল বলে মামামের কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে দিলাম। দিয়ে এই দেখো মালাটা কিনে নিয়ে এসেছি। তো মালাটা হয়ে গেছে একটুখানি ছোট্ট, আর কয়েকটা ফুল দিয়ে গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর প্রসাদের জন্য নিয়ে এসেছিলাম লাড্ডু। তো সেই লাড্ডুর মধ্যে একটা তো আমার মামাম খেয়ে নিয়েছে, আর উপরে ঠাকুরের জন্য 3টে রেখে এসেছি। আর এইখানে ঠাকুরকে একটা দিয়েছিলাম, সেটা সিকিউরিটি কাকুকেই দিয়ে দিয়েছি। তো এবার উপরে গিয়ে আমার ঘরের পুজোটা দিতে হবে। আর মামাম দেখো এতক্ষণ জুতো পরার কোনো বাহানা ছিল না, আবার ঠাম্মিকে উপরে পাঠিয়ে জুতো নিয়ে আসলো। এইবার জুতো পরে তিনি এখন হেঁটে হেঁটে উপরে যাবে। কতবার সবাই বললে যে কোলে করে চল, কিন্তু সে যাবে না। তো এইদিকে দেখো বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি তো আকাশে উঠবেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জানলার পিছনে ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে। তো অনেকগুলো ঘুড়ি উঠছিল, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে একটা ঘুড়ি দেখো দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাবো একটুখানি বিশ্বকর্মা ঠাকুর দেখতে, আর একটুখানি সন্ধ্যাবেলায় হালকা টিফিন আনতে। মামাম একটু দুধ খেয়ে নিয়েছে, আর বাড়ি এসে একটুখানি স্যুপ খাবে। তো চলো তোমাদের একটুখানি ঠাকুর দেখিয়ে আনি। এই মোড়ের মাথায় একটা ঠাকুর হয়েছে, তাই না মা? বলে চলো আমাদের সাথে, মুখে দেয় না মা। তো চলো দেখে আসি কি ঠাকুর হয়েছে। বন্ধুরা মোটে 2টো ঠাকুর দেখেছি, আর হেঁটে হেঁটে সামনে যেতে ইচ্ছা করছিল না। তো দেখো টিফিন হিসেবে আমি নিয়ে এসেছি KFC থেকে ফ্রাইড চিকেন। এটা চিকেনের ব্রেস্ট পিস, আর এটা হচ্ছে অসম খেতে। নাইটটি মাখা হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো আজকে একটা ছোট্ট কিছু একটা ভিডিও করেছি, কারণ আজকে সারাদিনে দেখানোর মতো কিছুই ছিল না। আজকে রান্নাও করিনি, সেরকম কোনো কাজকর্মও ছিল না। মা যা রান্না করে রেখে গেছে তাতেই আমার হয়ে গেছিলো, আর মামাকে একটুখানি খিচুড়ি করে দিয়েছিলাম। তো চলো, ওই জন্য সারাদিনে কোনো কাজকর্ম ছিল না বলে তোমাদের জন্য আর বোরিং কোনো ভিডিও বানাইনি।
তো ওই জন্য একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের দিলাম, ঠিক আছে? তো কালকে আবার আমার কাজের দিদি আসবে না, তো কালকে একটা যুদ্ধ হতে চলেছে, তো সেই মজাদার ভিডিওটা তোমরা পাবে, তো তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।